সহপ্রতিনিধি অ্যাডভোকেট শিবী ঠাকুরবাড়ির পক্ষ থেকে। জয় গুরু দাদা, জয় গুরু। আগে দাদা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎ জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্ধার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্য দেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কথা এতক্ষণ আমরা শ্রদ্ধেয় বিজন দেবনাথদার কাছ থেকে শুনছিলাম, সুদূর কানাডা থেকে। বিভিন্ন দিক তিনি তুলে ধরলেন, ভাগবতের কথা বললেন, আর যেটা নির্যাস যে পরম পিতাকে ভালোবাসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, এই কলিযুগ এর বাতাবরণ আমাদিকে বিধাতা থেকে ডিটাচ করার জন্য অহরহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুমূর্ষ টাইমে আমাদের মন স্থির করে একেবারে ঐকান্তিকভাবে তাঁর চরণে লিপ্ত থাকা, তার কাজে লিপ্ত থাকায় আমাদের জীবনের সাকসেস এর উদ্দেশ্য থেকে আমরা যেন বঞ্চিত না হই। এরপরে আর কিছু বলারই থাকে না, তবুও তাঁরই পদাঙ্ক অনুসরণ করে দু চার কথা বলা। যে ভাগবতের কথা দিয়ে শুরু করি। আমরা প্রত্যেকেই জানি, আমরা রোজ সকালে উঠে ইষ্টভৃতি করি। কেন? আমাদের বিধাতা বলে দিয়েছেন যে প্রত্যেক দিন সকালে ইষ্টভৃতি করতে হবে। কোনো কিছু চাওয়া পাওয়ার উদ্দেশ্যে নয়, কোনো হিসাবপত্র দেখি না কত বছরে দেওয়া হলো, কত সারা জীবনে দিয়েছি, এর হিসাব দেখি না। কোনোদিন হিসাব চাই না, নিঃস্বার্থে নিঃশর্তে ঠাকুর বলেছেন তাই ইষ্টভৃতি করি। অতি প্রত্যুষে জলগ্রহণের পূর্বে নিয়মিত ইষ্টভৃতি আমরা প্রত্যেকে করি। এই করার ফলে আমাদের জানতে বা অজান্তে একটি লাভ বা ক্ষমতা সঞ্চিত হয়। সেই ক্ষমতাটাকে বলা হয় অমোঘ ক্ষমতা। এটা দেখা যায় না, অদৃশ্য ক্ষমতা। সেই ক্ষমতাটা কখন আমরা বুঝতে পারি? যে এক বাস ভর্তি লোক জার্নি করছে, তার মধ্যে একটি মানুষ যে নাম ধ্যান ইষ্টভীতি সস্তায়নী করে, সেই লোকটার জন্য পুরো বাসটা হয় বেঁচে গেল। অথবা দৈববাণীর মতো তার কানে কে যেন বলছে তুই নেমে যা, তুই নেমে যা, সে বাস থেকে, চলন্ত বাস থেকে ঝাঁপিয়ে পড়ল, তারপরে বাস বা ট্রেন থেকে। এরকম বহুবার বহু ঘটনা দেখা গেছে। আর সেই ট্রেনটা নয়াঞ্জলির ব্রিজ ভেঙে পড়ে ম্যাক্সিমাম মানুষ আহত নিহত হলো। ঠাকুরকে প্রশ্ন করছেন একদল যুবক এসে, ঠাকুর আপনি নাকি বিধাতা, পরম পিতা, সকলের পিতা, সকলের স্রষ্টা, তাহলে আপনার এরকম দুই রকম ব্যবহার কেন? দেখুন যশোরী থেকে যে ট্রেনটা গেল, আর যশোরী স্টেশন ছেড়েই সেই নয়াঞ্জলির ব্রিজে ট্রেনটা উল্টে ভেঙে পড়ে গেল, ব্রিজ সহ একেবারে নিচে। আর আপনার দীক্ষিত যে ভক্ত মানুষটি ছিল, তাকে আপনি নামিয়ে নিলেন, সে চলন্ত ট্রেনেই ঝাঁপ দিয়ে দিল, একটু ছিঁড়ে টিড়ে গেল হাঁটু, কিন্তু সে অক্ষত অবস্থায় বেঁচে গেল। তাকে বারবার তার ডাকনাম ধরে আপনি বলতে থাকলেন, এই তুই নেমে যা, এক্ষুনি নেমে যা, ঝাঁপ দিয়ে দে। আর যখন তিনবার রিপিটেডলি বলছেন, তখনও দৈববাণী ভাবলো না আমার ঠাকুরেরই গলা, সে ঝাঁপ দিয়ে দিল। আর মুহূর্তের মধ্যেই, কিছুক্ষণ পরেই গোটা ট্রেনটা উল্টে গেল। এইভাবে পেপারে ফ্লাশ হলো, অক্ষত একজনই মানুষ থাকলো যে ঝাঁপ দিল, সে আপনার দীক্ষিত। তাহলে আপনি বিধাতা কি করে? সব সন্তানদের কথা ভাবলেন না কেন? একজনকে শুধু ডাকলেন কেন তার কল নেম ধরে? বললে আমার বাচ্চাকালের এই নাম কেউ জানে না, ঠাকুরই একমাত্র এই নাম ধরে ডাকছেন। শ্রী ঠাকুর তখন বাণী লিখছিলেন, বাণী দিচ্ছিলেন, আর দেবীদা লিখছিলেন। দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে বললেন, এই যুবকদের তুই বুঝিয়ে দে। তখন দেবীদা বলছেন, জানেন ঠাকুর সেদিন রাত্রে আর কিছু খেতে পারেননি,
কাউকে বাঁচাতে পারলেন না বলে আফসোস আক্ষেপে তিনি গোটা রাত্রি ঘুমোতে পারেননি। বাণী লেখা তখনও সম্পূর্ণ হয়নি, অর্ধেক বাণী লেখা অবস্থায় উঠে পড়লেন, ছটফট করতে লাগলেন, পারলাম না, বাঁচাতে পারলাম না। তার কষ্ট কম হয়নি। তাহলে কেন পারলেন না? একজনকে পারলেন, বাকিদের পারলেন না? ওইখানেই তো কথা। যে মানুষটি টিউনিং হয়েছিল ঠাকুরের দীক্ষা নিয়ে, ঠাকুরের নাম ধ্যান পরায়ণ হয়ে, সে ঠাকুরের দৈববাণী শুনতে পায়। রেডিও দেখেছেন দাদা? যে কক সেন্টার লাগায় সে কলকাতার গান শুনতে পায়, যে বিবিধতে লাগায় সে বিবিধ সেন্টারের গান কি নাচ শুনতে পায়। তো ওই টিউনিংটা সবসময় যে অজপা নামে রত হয়ে থাকা, তার মূর্তি চিন্তা করা, এই হচ্ছে টিউনিং। তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে যে সে তার আওয়াজ শুনতে পায়, ইঙ্গিত বুঝতে পারে। আর যে তার সঙ্গে টিউনিং হয় না, যুক্তই হয় না, দীক্ষায় নেয়নি, সে আর অজপা নাম কি করবে, আর তার সঙ্গে যুক্তই বা কি হবে? তাই তিনি পারলেন না। তাই তাদের সবারই উচিত ছিল বিধাতার সঙ্গে যোগযুক্ত থাকা, তাহলে বিধাতা সকলকে রক্ষা করতে পারতেন। কৃপা মানেই করো হও পাও, না করেই যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, করাই পাওয়ার জননী। এটা করলেন কেন? এটা হলো কি করে? তখন এই ভাগবতের গল্পের অবতারণা করলেন। বলে চিরকাল যুগে যুগে অবতার মহাপুরুষ পরমব্রহ্ম পরমেশ্বর যুগ অবতার হিসাবে আসেন, আর তিনি জানেন যে আদর্শের জন্য যে ত্যাগ মানুষের, তাতে তার ভেতরে অমোঘ শক্তির সঞ্চার হয়। এই শক্তি বলে সে আপদে বিপদে রক্ষা পায়। যারা বাকিরা করে না তারা রক্ষাও পায় না। কিরকম? গান্ধারী জন্ম থেকে অন্ধ ছিল না, যেহেতু স্বামী অন্ধ তাই তিনি তাকাতেন না, চোখে ফেটি বেঁধে রাখতেন, চোখে একটা কালো ফেটি বেঁধে নিজে দেখতেন না। এই যে আদর্শের জন্য স্বামী সোহাগিনী হয়ে স্বামীর দরদে তিনিও দেখবেন না, এই যে স্যাক্রিফাইস বা ত্যাগ, আদর্শের জন্য ত্যাগ, কোনো স্বার্থ শর্ত ছাড়াই কেউ তাকে বলেনি, তার জন্য তার ভেতরে একটা অমোঘ শক্তি সঞ্চারিত হয়েছিল। সেই শক্তি বলে তার কুলগুরু যখন জানিয়ে দিল যে শেষ অস্ত্র তোমার বড় ছেলে দুর্যোধনের সঙ্গে আজ যুদ্ধ হবে, অতি প্রত্যুষে গঙ্গায় স্নান করে যদি সারা শরীর তুমি উলঙ্গ করে দেখে নাও এই চোখ খুলে, তবে তুমি সেই সমস্ত শক্তির ক্ষমতা তাকে দিয়ে দাও, আর এই ক্ষমতা বলে গোটা শরীর বজ্র শরীরে পরিণত হবে। যেখানেই গদা মারুক না কেন ভীম, সেটার মনে হবে লোহাতে মারছে, ফিরে যাবে গদা, তখন সে অত্যাশ্চর্য হবে এবং অমর থেকে যাবে তোমার পুত্র। কুলগুরুর এই কথা শুনে তার শক্তিকে কাজে লাগাবার জন্য এতদিনের সাধনার ফল সঞ্চিত হয়েছে। তাই তখন দেখলেন বিধাতা ভগবান শ্রীকৃষ্ণ ঘটনা সত্য হতে চলেছে, তখন মাঝপথে তিনি দাঁড়িয়ে পড়লেন। গঙ্গা থেকে স্নান করে আসছে, সমস্ত বদন খোলা। ভগবান বললেন, এত বড় ছেলে তুমি, আরে কমসে কম একটা কলা পাতা কেটে মাঝখানে কোমরে জড়িয়ে নাও। ঠিক বলেছ বাসুদেব। তাই একটা কলা পাতা জড়িয়ে নিল। মায়ের কাছে যাচ্ছ বড় ছেলে, ব্যাস। মা চোখের ফেটি খুলে যখনই দর্শন করলেন, আফসোস করে বললেন, ওই অঙ্গটা দুর্বল করে দিলি তো। ঠিক যুদ্ধে যখন পারছে না, তখন তিনি ইঙ্গিত করে উরুতে আঘাত করার জন্য ইঙ্গিত করলেন বাসুদেব। আর যেই ভীম উরুতে আঘাত করলো, সেই কুপকাত মারা গেল। তাই এই অমোঘ শক্তি বিনা স্বার্থে বিনা শর্তে আদর্শের জন্য যে ত্যাগ, ইষ্টভৃতি, মহাযজ্ঞ, এটা শক্তির অধিকারী শুধু সৎসঙ্গীরা। আমাদের প্রত্যেকটা মানুষের যখন কোনো জয়লাভ করি তখন অহংকার সঞ্চয় হয়,
আদর্শকে তখন উপেক্ষা করে নিজের বাহাদুরি নিতে ইচ্ছা করে। এই অহং বোধ, ঠাকুর বললেন, শরীর থাকতে অহং যায় না। তবে আদর্শের উপর দিয়ে যত প্যাসিভ থাকা যায় ততই মঙ্গল। যখন যুদ্ধ শেষ হলো তখন ভীম পঞ্চ পাণ্ডব সহ ফিরছেন, সঙ্গে আছেন বাসুদেব। শ্রীকৃষ্ণ বলছে, আমি শেষ যুদ্ধে জয়লাভ আমিই করলাম, মেন শত্রুকে নিধন আমিই করলাম। তখন ভীমের মাথার উপরে একটা কাটা মুন্ডু হো হো করে খুব হাসছে। ভীম তো একেবারে সদ্য তপ্ত আগুন, সে জয়লাভ করে ভীষণ গর্বিত, আনন্দে উল্লাসে কথা বলছিল। চলো, তুমি কে হে কাটা মুন্ডু, এত ক্ষমতা, আমাকে বিদ্রুপ করে হাসছো? তখন বলে, কে আমি জানো? আমি তোমার নাতি বর্বরিক, ঘটোৎকচ পুত্র। বলে, তুমি আবার কোথায় ছিলে? বলে, আমি এই যুদ্ধে যোগদান করতে যাচ্ছিলাম। ভগবান বাসুদেব আমার পথ রুখে দাঁড়ালেন, বললেন, তুমি এই যুদ্ধে কার পক্ষ নেবে? বলে, আমার মা বলেছে যারা দুর্বল পক্ষ তাদের নিতে। বলে, কারা দুর্বল তোমার দৃষ্টিতে? বলে, যাদের সঙ্গে ভগবান থাকে তারা কখনো দুর্বল নয়, সংখ্যায় যতই কম থাক। যাদের আদর্শ নেই, ভগবান নেই, তারাই সব থেকে দুর্বল, তারা হেরোপাটি। তাই আমি তাদের পক্ষই নেব। এতে দুটো কারণ সিদ্ধ হবে, একটা হচ্ছে দুর্বলকে সাহায্য করা হবে, আর দ্বিতীয়টা হচ্ছে অপর পক্ষ যদি ভগবান এবং ভগবানের ভক্তরা হয়, তাদের হাতে নিধন হলে আমার আত্মার গতি উপায় লেগে যাবে, এই জীবনে আর জন্ম হবে না, ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে। সেই জন্যে ভগবানের সঙ্গে যুদ্ধ করার সুযোগ হবে। সেই জন্য আমি যাচ্ছিলাম কৌরব পক্ষে যুদ্ধ করব বলে। তখন ভগবান বললেন, কত বড় যোদ্ধা তুমি দেখি ঘটোৎকচ পুত্র, তুমি দাদুর পক্ষে লড়বে না? বললেন, না। তাহলে তুমি এই যে গাছটা দেখছো, এমন একটা তীর মারো যাতে গাছের প্রত্যেকটা পাতা ছেদ হয়ে যায়। বলে দুটো পাতা নিজেই গাছ থেকে আগেই ছিঁড়ে নিলেন, নিজের হাতের তলায় রাখলেন। এক তীর মারলো, প্রত্যেকটা গাছের পাতা ছিদ্র হয়ে গেল। ভগবান নিজের হাতটা খুলে দেখালেন, এই পাতা দুটো ছিদ্র হয়ে গেছে। বাবার, এই তো কম বড় বীর নয়, এই যদি সত্যি এদের বিরুদ্ধে লড়ে তাহলে তো কাবু করে দেবে। তখন বললে, শোনো, তোমাকে আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বলেই সুদর্শন চক্র দিয়ে তার গলা কেটে দিলেন। তোমার যখন ইচ্ছা ভগবানের হাতে মরবে। বলে, একটি অনুরোধ ভগবান, এই শিরচ্ছেদ অবস্থাতে আমি যেন যুদ্ধটা পরিদর্শন করতে পারি, এই কতদিন জীবিত থাকি মাঠ, এই কাটা মুন্ড নিয়েই যেন দেখতে পাই। শেষ পর্যন্ত এই কদিন আমাকে আয়ু দাও, তারপরে তোমার চরণে আমি জীবন শেষ করে দিতে চাই, আমার ইচ্ছা পূর্ণ। তাই এই যুদ্ধ আমি সব শেষ পর্যন্ত পরিদর্শন করেছি, আর সবারই মূলে তোমাদের ওই আদর্শ ভগবান, আর তোমাদের ক্ষমতা সব জিরো, একটি শুধু হিরো। আর তুমি তাই নিজেকে বলবান ভাবছো, সেই জন্য আমি হাসছিলাম দাদু। এই গল্প শুনে, ঘটনাটা শুনে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে বর্বরিক যখন নিজে মুখে এই বৃত্তান্ত বললেন, তখন দাদুর মাথা নত হয়ে গেল, যে সব ক্ষমতার ক্ষমতাবান একজন এই ধরাতে, বাকি সব হচ্ছে তার শিষ্য, দাসানুদাস। সে দীক্ষিত হলেও অদীক্ষিত হলেও, মানলেও না মানলেও, জীব কৃষ্ণের নিত্য দাস। বৈষ্ণব শাস্ত্র এই কথাই বলে। আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নবরূপে, পুরুষোত্তম রূপে এই ধরাতে এসেছেন মানব রূপে দীক্ষা দিতে। আমাদের জীবন ধন্য। আমাদেরকে যে কোনো শ্রেণীর মানুষকে তিনি 5টা নীতির মাধ্যমে দাঁড় করাতে চেয়েছেন। যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। এটা করলে কি হবে না, তো ওই যজন যাজন ইষ্টভৃতি এইটা করলে বিইং শুরু হয়, আর বিকামিং শুরু হয় কখন? সস্তায়নী সদাচার পালন করলে। প্রত্যেকটা মানুষ আমরা চাই বর্ধন, উন্নয়ন,
আর এই বর্ধন উন্নয়নের জন্য আমার যে ভেতরে ক্ষমতা সেটা পরিস্ফুট করার জন্য আমাদের কোনো ক্ষমতা নেই তাঁর আশীর্বাদ ছাড়া। তিনি তুষ্ট হন পুষ্ট হন কিসে? ওই যজন যজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার পালন করলে। এইটুকু সঠিকভাবে করলেই আমাদের অন্তর্নিহিত যে ক্ষমতা, যে ইচ্ছা, তার বহিঃপ্রকাশ ঘটে, চরম রূপ ধারণ করতে পারে, আর আমরা পূর্ণ মানুষে পরিণত হতে পারি। আর তাকে ধরে থাকলে তবে আমরা টিকে থাকি, আর আদর্শচ্যুত হলেই সেই মুহূর্তে আমাদের পতন হয়। তাই কলিযুগের মহামন্ত্র ওই যজন যজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয়। জয়গুরু। শ্রদ্ধে শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সহপ্রতি ঋত্বিক, অ্যাডভোকেট শিউরি ঠাকুরবাড়ি। প্রতিদিনের ন্যায় আগে যে দাদা এবং মা ইষ্ট প্রসঙ্গ করেন, সেই ইষ্ট প্রসঙ্গকে ভূমি ধরে আরেকটি ইমারত নির্মাণ করে দেন, যাতে ওই ভূমিটি এতক্ষণ ধরে যে বিস্তৃত হচ্ছে সেটি আমাদের মনে আরো প্রথিত হয়। সেই প্রয়াস আজকেও তিনি প্রিয় পরমের রাতুল চরণে রাখলেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করলেন। এই উদ্বুদ্ধ করণতায় তার জন্য আমরা ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা রাখছি প্রিয় পরমের রাতুল চরণে। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই আমাদেরকে বারংবার জাগিত করে ইষ্টে অনুরক্ত আনত করবেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমরা রয়েছে বীরভূম শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে সাপ্তাহিক